আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, যারা আল্লাহর মারিফাত হাসিল করতে পারেনি, যারা মারিফাত অর্জন করতে পারেনি, তারা জীবনে অনেকটাই ব্যর্থ। তাদের জীবনে তারা পরিপূর্ণ সফলতা খুঁজে পায়নি। পৃথিবীর সমস্ত সুফিদের বাণী, পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিদের বাণী প্রতিটি মুসলমানকেই আল্লাহর মারিফাত অর্জন করা, ইলমে মারিফাত হাসিল করা অত্যন্ত জরুরি। প্রকৃত আবেদের জন্য আত্মার শুদ্ধিকরণ এবং অন্তরের পরিশোধনের মাধ্যমে খুলে যায় আল্লাহর মারিফাতের অর্থাৎ আল্লাহর পরিচয় লাভের সোনালী পথ। কোরআন মাজিদ আল্লাহর মারিফাতকেই মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্য বলে আখ্যা দিয়েছে। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমার ইবাদত করার জন্য আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। বিশ্ববিখ্যাত মুফাসসির ইবনে জরির তাবারি আলোচ্য আয়াতে কারিমার শেষাংশের লিয়াবুদুনকে আয় লিয়ারিফুন বলে তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। এর অর্থ হচ্ছে এই, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে চেনার জন্যই আমার ইবাদত করতে হবে। এখানে ইয়ারিফুন শব্দ থেকেই মারিফাত শব্দটি এসেছে। আরাফা ইয়ারিফু, বাবে দরাবা ইয়াদরিবু থেকে এই মারিফাত শব্দটি এসেছে। যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আলেম ওলামা রয়েছেন, নাহু সরফ বুঝেন, মিজান মুন সাহেব বুঝেন, তারা আরবি গ্রামার, আরবি ব্যাকরণ অবশ্যই বুঝেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার ৮৩ নং আয়াতে কারিমায় ইলমে মারিফাত সম্পর্কে ইরশাদ করেছেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, অর্থাৎ আর যখন তারা আল্লাহর রাসূলের প্রতি যা অবতীর্ণ করা হয়েছে তা যখন শুনে, তখন আপনি তাদেরকে অশ্রু সজল দেখতে পাবেন। এ কারণে যে তারা সত্যকে চিনে নিয়েছে, অর্থাৎ আল্লাহর মারিফাতকে হাসিল করতে পেরেছে। এখানেও মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শেষাংশে আরাফু শব্দ দ্বারা মারিফাতের গুরুত্ব বুঝাইছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি মুসলিমকে আল্লাহ পাকের মারিফাত হাসিল করার, ইলমে মারিফাত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।